আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। তো ২০২৪ সাল তো চলেই আসলো। আশা করছি সবার খুব ভালো লাগতেছে। তো ২০২৩ সালকে বিদায় দিয়ে ২৪ সালে আমরা পা দিলাম। তো ২৪ সালটা সবার জন্য অনেক ভালো যায়, ভালো কাটে এবং ২৩ সালে যে পাওয়া না পাওয়া ব্যর্থতা সব কিছু যেন আল্লাহ ২০২৪ সালে পূরণ করে দেয়, সেই দোয়াই করব। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ, যেন আমাদের ২৪ সালটা অনেক বেশি ভালো কাটে, অনেক সুস্থ থাকতে পারি আমরা। তো ২৩ সালকে তো বিদায় দিয়ে দিব, তো এর জন্য ভাবলাম যে একটু ঘোরাঘুরি করা যাক। তো যেই কথা সেই কাজ, আম্মুকে বিকেল থেকে অনেক জোর করতেছিলাম যে চলো আম্মু একটু বাহিরে যাই, গিয়ে একটু ঘুরে আসি। দেন আমি, আম্মু আর আমার ছোট ভাই, তো আমরা তিনজন মিলে বাহিরে চলে আসছি। আর যেতে যেতেই চোখের সামনে পড়লো এইরকম মিষ্টি জাতীয় জিনিস, আর এগুলো দেখলে খুবই ভালো লাগে। আর এই জিনিসগুলো কিন্তু খেতে অনেক মজা। এটা নারকেল দিয়ে কিভাবে যেন বানায়, এই জিনিসটা খুব ভালো লাগে। আর মোরব্বা ছিল, তারপর বাদাম টানা ছিল। আর বাদাম টানাটা আমার বেশি ভালো লাগে, এই যে এই টানাটা। তো এটা খেলেই শৈশবের কথা অনেক বেশি মনে পড়ে, কারণ ছোটোবেলায় এগুলো অনেক খেতাম। তখন বাসায় ফেরিওয়ালা নিয়ে আসতো এই কটকটি কটকটি এরকম, আর এটাকে আমি কটকটি বলি। তো মিষ্টি মুখ করা হয়ে গেল। দেন আমরা আমাদের এলাকাতেই একটা নতুন শপিং মল, এই যে নতুন এটা চালু হয়েছে, তো এখানে অনেক সুন্দর করে ঝাড়বাতি টাতি দিয়ে একদম সাজাইছে। তো ভাবলাম এখানে যাই, আর এখানে প্রচুর মানুষজন আসছে, তো খুব ভালো লাগতেছিল। এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করতেছিলাম, আর এখানে অনেক বাচ্চারা খেলতেছিল, অনেক মজা করতেছিল। তো যে জিনিসটা খুব ভালো লাগছে, আসলে একটা ঈদ টাইপের ব্যাপার চলে আসছে। আর এখানকার লাইটিংগুলো এত সুন্দর ছিল, মানে আমি বলতেছিলাম আমাকে যে আমাকে একটা ভিডিও করে দাও। তো অনেক রকমের লাইটিং হচ্ছিল। তো এই তো আম্মু এখানে বসেছিল। দেন এখানে অনেক সুন্দর ঝাড়বাতি দিয়ে অনেকই করা। তো আমার তো অনেকটা ঠান্ডা লাগছে, যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে। দেন আমিও এখানে অনেকক্ষণ বসলাম, গল্প করলাম আম্মুর সাথে। আর চারপাশটা অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে কি, যে বাড়িতে থাকলে আরও বেশি অসুস্থ লাগে, মানে যখন অসুস্থ থাকি তো একটু বের হলে মাইন্ডটা একটু ফ্রেশ হয়, মাথাটা একটু হালকা হয়। আর এর কারণেই বের হওয়া। আর শীতের মধ্যে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো মানে শীতে বেশি ভালো লাগে, গরমের মধ্যে আমি ওইভাবে বেরোই হতে পারি না, মানে কেমন যেন নিজের কাছে পাগল পাগল মনে হয়, ঘেমে টেমে একাকার হয়ে যায়। তো যাই হোক, এখানে অনেকক্ষণ যাবৎ ঘুরতেছিলাম, ভিডিও করতেছিলাম। দেন আমি তো ঢং ঢং করে আমার ভিডিও করতেছিলাম, যেহেতু আমি ওইভাবে মানে ক্যামেরার সামনে আসতে আমার খুব লজ্জা করে। আর এখানে আমি আমার ভাই, মানে ওরে আমি বারবার বলতেছিলাম যে আমি হাত এমন করব, তারপর তুই আমার হাতের উপর এইভাবে দিবি, কিন্তু ও পারতেছিলই না। তারপরে লাস্টে এই তো ওরে শিখাই দেওয়ার পরে এই যে পারলো। দেন এখানে অনেক মজা করতেছিলাম, আম্মুরও নাকি অনেক ভালো লাগতেছিল। আসলে আমরা ওইভাবে বেরই হই না। দেন অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখানে আসলাম, এখানে এসে একটু হালকা পাতলা আমরা খেলাম এখান থেকে। দেন খাওয়ার পরে এখন বাসার উদ্দেশ্যে চলে যাব, কারণ এখন মেবি 7টার মতো বাজে। তো ভাবলাম যে চলে যাই। আর আজকের দিনটা খুব সুন্দর ছিল, ভালো লাগলো অনেক বেশি ঘোরাঘুরি করে। আর আবারও সবাইকে অনেক বেশি শুভেচ্ছা নতুন বছরের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর একটা সুন্দর একটা কমেন্ট করবেন। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।